সাস্টের পরীক্ষা ঠিক সামনেই, তুমি সাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সাস্টের একটা সিট কনফার্ম করতে চাও, তাহলে এই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সাস্টের পরীক্ষাটা প্রিপারেশনের যেমন একটা বিশাল গুরুত্ব আছে, ঠিক তেমনি মাইন্ড গেমেরও একটা গুরুত্ব আছে। সাস্ট কিন্তু প্রত্যেকবার পরীক্ষার্থীদের সাথে ভালো একটা মাইন্ড গেম খেলে। পরীক্ষার হলে যে তুমি কিছু যদি কমন মিস্টেক্স করো, তুমি যদি একটু উল্টাপাল্টা করে ফেলো, তাহলেই দেখবা সাস্টের পরীক্ষাতে তোমার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ভালো পজিশন আসবে না। আমার সাস্টের দিকে পজিশন ছিল সম্ভবত 2500 বা 2600-র কাছাকাছি। এইটা আমি পরে বুঝছি যে আমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও, সাস্টের সব কিছু ঠিকঠাক করা সত্ত্বেও, পরীক্ষার হলে মাইন্ড গেম ঠিকঠাকভাবে না খেলতে পারার কারণে আমার পজিশন অনেক পরে আসছে। এবং এই পরে আসার পরে আমি খুব আফসোস করছি যে পরীক্ষার হলে আমি কিছু কমন মিস্টেক্স করে ফেলছি, যেই ভুলগুলো না করলে হয়তো আমি পজিশন আরও আগে পাইতাম। ঠিক আছে, যেমন ধরো যে বুটেক্সে আমার পজিশন ছিল 478, সাস্টে চলে গেছে 2500-র পরে। তাহলে দেখো এই যে মাঝখানে এত বড় একটা গ্যাপ, এত বড় একটা ডিফারেন্স, এইটার ক্রিয়েট হওয়ার পিছনে রিজনই হচ্ছে প্রশ্ন প্যাটার্নের সাথে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া। তুমি সাস্টের পরীক্ষার হল আর বুটেক্সের পরীক্ষার হল, দুইটার প্রশ্নের প্যাটার্ন যদি আলাদা করতে না পারো তাহলে ধরা খেয়ে যাবা। সো এই ভিডিওটাতে আমি তোমাকে A to Z গাইড করব যে কিভাবে তুমি সাস্টের পরীক্ষার হলে এই টাইপের প্রবলেমগুলা থেকে আসলেই উত্তরণ করতে পারো। ওকে চলো, এর আগে তোমাদের কয়েকটা রিকোয়েস্ট নিয়ে কথা বলি। তোমরা আমাকে বারবার বলতেছিলা ভাইয়া সাস্টের জন্য একটা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাস নিতে পারবেন কিনা, একটা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয়। তোমাদের জন্য আমি বলি সাস্টের জন্য আমি নিতে পারবো না, বিকজ আমি এসএসসির কয়েকটা প্রজেক্টে কানেক্টেড, তারপরে আমি হচ্ছে যে এফআরবি পড়াচ্ছি, এছাড়া আমার আরো বেশ কয়েকটা প্রজেক্ট সামনে আছে, ওগুলা নিয়ে আমার ব্যাক এন্ডের কাজ করা লাগতেছে। তো তোমাদের জন্য রাবি কেমিস্ট্রির A to Z আমি কিন্তু করে দিচ্ছি। রাবি কেমিস্ট্রির জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমার সামনেই চলে আসছে। সো আজকে রাতে ম্যারাথন ক্লাস আছে, আজকে 10টার সময় আমাদের পেজ থেকে ম্যারাথন হবে, আর এই তোমার হচ্ছে চ্যানেলেই তুমি আগামীকাল এই ভিডিওটা পেয়ে যাবা রাবি কেমিস্ট্রির জন্য। কিন্তু সাস্টের জন্য আমি সময় হবে না ভাইয়া, মানে আমি খুবই সরি, কিন্তু আমি তোমাকে সাস্টের কয়েকটা ক্লাস দিয়ে দিতে পারবো। এই কয়েকটা ক্লাস করলে সাস্টের কেমিস্ট্রি তুমি প্রচুর হেল্প পাবা। কি কি ক্লাস দেখো, তুমি ইউটিউবে যাবা, যে বিদ্যার্থী ভার্সিটি ক লিখবা, BIDDARTHI, বিদ্যার্থী ভার্সিটি ক। এই যে বিদ্যার্থী ভার্সিটি ক লিখলে আমাদের নতুন আরেকটা চ্যানেল যেখানে 1500 মতো সাবস্ক্রাইবার আছে, এটাই চলে আসবে। এটার ভিতরে দেখো প্লেলিস্ট সাজানো আছে, সব ভার্সিটি ক কেমিস্ট্রি ক্লাস একসাথে। এখানে ভাইয়া আমার বিগত বছরে টপ 100-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা টপিকের একটা ম্যারাথন ক্লাস নেওয়া আছে। তুমি এমনিতে প্লেলিস্টের ভিতরে গেলেও দেখো সব ভার্সিটির কেমিস্ট্রির এটার একটা প্লেলিস্ট পাবা। এখানে সব ভার্সিটির কেমিস্ট্রির সব ক্লাসগুলো একসাথে করা আছে। এর ভিতরে একটা ক্লাস আছে যেই ক্লাসটা 11 ঘন্টার ক্লাস। আমি যদি একটু দেখি, এই দেখো 11 ঘন্টার একটা ক্লাস আছে অ্যাডমিশনের জন্য। রসায়ন থেকে সবচেয়ে গুরুত্ব, 11 ঘন্টা না 12 ঘন্টার একটা ক্লাস আছে। এই 12 ঘন্টার ক্লাসটা তুমি যদি করো, এর ভিতরে কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা টপিক কভার করা আছে। এর ভিতর থেকে গতবার সাস্টে হিউজ পরিমাণ কমন আসছিল, গতবার সাস্টে হিউজ পরিমাণ কমন আসছিল। কমন মিনস হচ্ছে টাইপ কমন, তুমি এই ক্লাসের যে নোট, সেই নোট থেকেই পাবা। এই ক্লাসে যা কিছু আমি পড়াইছি ঘুরে ফিরে তার মধ্য থেকে পাবা। সো এই ক্লাসটা কইরো, এই ক্লাসটা কইরো, এর ভিতর থেকে পাবা। আর যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে প্রবলেম আছো, অর্গানিক কেমিস্ট্রির একটা বিশাল সুন্দর গোছানো ক্লাস আছে। দেখো অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানিক কেমিস্ট্রি থেকে 19টা MCQ ট্রিক একটা ভিডিও আছে, এই যে এর ভিতরেই দেয়া আছে। এইটাতেও প্রায় হচ্ছে তোমার 36,000 স্টুডেন্ট ক্লাসটা করছে। সো এইটার কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবা এখান থেকে কি পরিমাণ কমন আসছে। ঠিক আছে, সো এই যে 19টা MCQ ট্রিকের যে ক্লাসটা আছে এইটা করবা, ওই 11 ঘন্টা ক্লাস করবা। আর অর্গানিক থেকে এটা করবা, অর্গানিক থেকে যত ধরনের MCQ আসবে সব তুমি এই ক্লাসটা থেকে কমন পেয়ে যাবা। এখন তুমি যদি স্পেসিফিক ভাবে বুঝতে চাও যে না ভাই আমার এই দুইটার বাইরে সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ এবং তার ট্রিক লাগবে, তাহলে এইটার জন্য দেখো আমাদের একটা পেইড কোর্স ছিল, মিশন সাস্ট কেমিস্ট্রি MCQ বুস্টার, যেখানে 200 স্টুডেন্ট ভর্তি ছিল, মাত্র 150 টাকার কোর্স। এর ভিতরে সাস্টের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো এবং তার হ্যাকসগুলো ট্রিক্সগুলো আমি শিখিয়ে রেখে দিছি। ইচ অ্যান্ড এভরিথিং আমি জাস্ট এখানে শিখিয়ে রেখে দিছি। সো যেহেতু ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে শিখিয়ে রেখে দিছি, তুমি জাস্ট একটা কাজ করবা, একটু বোঝার চেষ্টা করো, একটা কাজ করবা। তোমার জাস্ট আমি বলতেছি না যে টাকা দিয়ে ভর্তি হইতে, পার তোমার যদি এটা প্রয়োজন হয় তাহলে তুমি এই জায়গাতে 150 টাকা খরচ করে একটু জাস্ট এনরোল করে ওয়েবসাইটে সব কিছু দেয়া আছে এটাই যুক্ত হবা, হয়ে তুমি ক্লাসটা করবা। যদি তোমার ওই দুইটার পরেও মনে হয় যে না ভাই আমার হাতে সময় আছে, আমি সাস্টেডটা
স্পেসিফিক ভাবে করতে চাচ্ছি, আপনার সাস্টের ক্লাসটা করতে চাচ্ছি। যেহেতু আমি ম্যারাথন নিতে পারবো না, ম্যারাথন নিতে পারলে তো হইতোই, ম্যারাথন না নিতে যেহেতু নিতে পারতেছি না, তুমি এই জায়গার এই ক্লাসটা দেখো, তোমার জন্য মোর দ্যান এনাফ। ওকে, এবার আসো তোমার সাথে সাস্টের পরীক্ষার হলের কিছু ট্যাকটিক্স নিয়ে কথা বলি। পরীক্ষার হলে এই জিনিসপত্রগুলো তোমাকে মেইনটেইন করতে হবে, এটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মেইনটেইন করবা। কি কি মেইনটেইন করবা দেখো, প্রথম গুরুত্বপূর্ণ জিনিস যেটা হইতেছে যে সাস্টের কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি ঢালাওভাবে যে কোনো কিছু সলভে চলে যাবে না। তুমি শুরুতেই ট্রাই করবা কেমিস্ট্রি দিয়ে শুরু করার। কেন? কারণ ফিজিক্স ম্যাথের চেয়ে তুলনামূলক কেমিস্ট্রি ইজি হবে। আমি আবার বলি, আই রিপিট, ফিজিক্স ম্যাথের চেয়ে তুলনামূলক কেমিস্ট্রি ইজি হবে। কেমিস্ট্রি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পাবা এর ভিতরে প্রচুর পরিমাণে মুখস্থ টাইপের পাবা। এরপরে তুমি তোমার হচ্ছে যে ফিজিক্স দিয়ে শুরু করবা, তারপরে যে তুমি ম্যাথে যাবা, ঠিক আছে, তারপরে যে তুমি ম্যাথে যাবা। ওকে, এবার খেয়াল করো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি কোশ্চেন পেপারে সাবজেক্ট ওয়াইজ আলাদা করা না থাকে, সামহাউ ভেজাল অবস্থায় থাকে, সমস্ত কোশ্চেনগুলা ভেজাল অবস্থায়, তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না কোন জায়গা থেকে ফিজিক্স, কোন জায়গা থেকে কেমিস্ট্রি, কোন জায়গা থেকে ম্যাথ, তাহলে সিরিয়ালি তুমি এক থেকেই শুরু করবা, এক থেকে একদম সিরিয়ালি শুরু করবা, কোনো সমস্যা নেই, এক থেকে সিরিয়ালি শুরু করবা। এক নম্বরে যে কোশ্চেন আছে, কোশ্চেনটা পড়ে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে তুমি ডিসিশন নিবা, কোশ্চেনটা কি তুমি পারো তাহলে সলভে যাবা, পারো না স্কিপ, পরেরটা। 2 নাম্বার পারো সলভে যাবা, পারো না স্কিপ। 3 নাম্বার পারো সলভে যাবা, পারো না স্কিপ। যদি একদমই আননোন হয় তাহলে কোশ্চেনটা একদমই স্কিপ। যদি মনে হয় যে এই কোশ্চেনটা আমি পারি কিন্তু এখন করতে গেলে আমার সময় বেশি লাগবে, 2 মিনিট 3 মিনিট সময় লেগে যাবে, তাহলে ওই কোশ্চেনটা সলভ করা যাবে না। জাস্ট পেন্সিল দিয়ে বা কলম দিয়ে সাইডে একটু মার্কিং করে রাখবা, যাতে সেকেন্ড বার তুমি যখন সলভ করতে আসবা তখন যেন ওইটা দেখে তুমি করতে পারো। এভাবে তুমি এক থেকে পুরা কোশ্চেন পেপার একবার যাবা, একদম কুইক রান দিবা, কুইক রানে মোটামুটি 30 থেকে 40টা কোশ্চেন প্রথমবারেই তোমাকে কারেক্ট করতে হবে, এবং এগুলো একদম কম সময়ে হয় ওই টাইপের কোশ্চেন যেগুলো হুবহুব কমন পাইছো, যেগুলো তুমি একদম 100% শিওর, যেগুলো তুমি একদম A to Z পারো ওইটা। এবার খেয়াল করো, সাস্টের পরীক্ষার হলে সবচেয়ে বড় কাহিনী হইতেছে, পরীক্ষার হলে তুমি একটা ম্যাথ সলভ করবা, সলভ করে যেই অ্যান্সারটা আসবে সেটা দেখবা অপশনের মধ্যে মিলে যাবে। কাহিনী হচ্ছে সাস্টে একটা সুন্দর ট্র্যাপ করা থাকে, তুমি এই কোশ্চেন পেপারে সলভ করতে যেই ভুলটা করবা, ভুলটা করার পরে যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাও অপশনে থাকে। সো তুমি কিন্তু ভুল করছো, ভুল করে যে অ্যান্সারটা বের করছো সেটাই মিলে গেছে, তুমি দাগাই দিয়ে আসছো, তুমি মনে করছো আমার যেহেতু অ্যান্সার মিলছে জিনিসটা আমার কারেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু ভুল। কেন? কারণ অপশন তোমার 5টা থাকতে পারে, 5টাই থাকে সাস্টের কোশ্চেনে, এই 5টার ভিতরে ম্যাক্সিমাম অপশনগুলা ভুলগুলা ক্যালকুলেশন করে সেট করা থাকে। তো খুবই ট্রিকি একটা কাহিনী, ভুলগুলা ক্যালকুলেশন করে সেট করলে তুমি এখানে ভুল লাগায় আসবা। সেই ক্ষেত্রে তুমি যখন এই ক্যালকুলেশনটা করবা, ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে, ক্যালকুলেটারে বসানোর সময় সাবধানে বসাবা, তারপরে জিনিসপত্রগুলা ভ্যালুগুলা বসানোর সময় সাবধানে বসাবা, ভ্যালুগুলা লেখার সময় সাবধানে বসাবা, কোনো যেন এদিক সেদিক না হয়, কোনো যেন ভুল না হয়। সো ভুল না হয়ে পুরা জিনিসটা তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে ABCD ইচ অ্যান্ড এভরিথিং তুমি পারবা, বুঝতে পারছো? ইচ অ্যান্ড এভরিথিং পারবা, এবং এই জিনিসটাই সবাই সবচেয়ে বেশি ট্র্যাপে পড়ে। তো তুমি কি করবা, সবচেয়ে শিওরগুলা একবার দাগায় ফেলে তারপর তুমি আবার সেকেন্ড রান দিবা। সেকেন্ড রানে তুমি দেখবা যে আগের বার তুমি পারো নাই, বা আগের বার তুমি শিওর ছিল না, কিন্তু এখন তুমি মোটামুটি তোমার মনে আসতেছে এরকম জিনিসপত্র কয়টা আছে। এরকম জিনিসপত্র তুমি সেকেন্ড রানে যদি আরো 20টা সলভ করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে তোমার টোটাল মিলে সলভ 60+ হইতেছে। তো এখানে মোটামুটি সাস্টে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় সেখানে 50 থেকে 60% মধ্যে তুমি যদি ভালো মতো সলভ করতে পারো, তোমার চান্স পাওয়ার জন্য মোর দ্যান এনাফ। 50 থেকে 60% মধ্যে তোমাকে সলভ করতে হবে, তাহলে চান্স পাওয়ার জন্য মোর দ্যান এনাফ। সো মোটামুটি তুমি কিছু জিনিসপত্র পরীক্ষার হলে A to Z মেইনটেইন করো। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবা, পরীক্ষার হলে কখনোই প্যানিক করবা না, পরীক্ষার হলে ক্যালকুলেশনের দিকে খুব ভালো করে মনোযোগ দিবা, পরীক্ষার হলে কাছাকাছি অপশনগুলোর দিকে একটু সাবধানে দাগাতে হবে, নেগেটিভ খাওয়া যাবে না। কাছাকাছি অপশন যেগুলো আছে, কাছাকাছি অপশন এগুলোর দিকে খেয়াল করে দাগাতে হবে যে কোনটা আমি একদম 100% কারেক্ট, ঠিক আছে? কাছাকাছি অ্যান্সারগুলো দাগাইতে যেই কিন্তু আমাদের ভুল বেশি হয়। সো পরীক্ষার হলটা একটু ভালো মতো একদম সুন্দর মতো নিয়ন্ত্রণ করো। ওকে, সো এই জিনিসপত্রগুলো তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে সাস্টে ইনশাল্লাহ তোমার জন্য একটা খুব ভালো ফলাফল আসবে। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাকে কমেন্টারি রিপ্লাই দিয়ে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করে দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।